হ্যালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্ট্রি ফুড এন্ড সোনালিস কিচেন তোমাদের সাথে এমন একটি জিনিস শেয়ার করতে চলেছে যেটা দেখতে পুরো ফিশের মতন, কিন্তু তৈরি করা হয়েছে চিকেন দিয়ে। আমার আজকের রেসিপি ফিশ স্টাইলে চিকেন ব্রেড। তাহলে চলো শুরু করা যাক। তার জন্য দেখো, প্রথমে এখানে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। এখানে 100 গ্রামের মতন দুধ দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি, 1 চামচ ইস্ট দিলাম। চিনি ও ইস্টটাকে উষ্ণ গরম দুধের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে একটা ডিম ভেঙে দিলাম আর 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা রেগুলার ঘরের সাদা তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে এটাকেও ভালো করে চামচের সাহায্যে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে 1.5 কাপের মতন ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার পর এখানে ডাইরেক্ট আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো কিছু দিয়ে মেখে নিতে পারো, এটা হাত দিয়ে মাখলেই মাখাটা আরও ভালো হবে। প্রথমে একটু মেখে নেওয়ার পরে একটুখানি তেল আবারও উপর থেকে দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। আর ময়দাটাকে খুব শক্ত মাখলে চলবে না, ময়দাটা একটু নরমই মাখতে হবে। আর দেখো, দেখলেই বোঝা যাবে যে কতটা নরম মেখেছি। ভালোভাবে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা গোল করে রেখে দিচ্ছি আর উপর থেকে একটু তেল হাত দিয়ে মাখিয়ে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে। এটা আমি 1 ঘন্টার মতন ঢেকে রেখে দেবো। এটা 40 মিনিট রাখলেও কোনো অসুবিধা নেই। এবার ব্রেডের পুরটা বানিয়ে নেব। তার জন্য দেখো এখানে কি নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর ও মাঝখানটা চিকেন রেখে দিয়েছি। আর সবগুলোকে কেটে আগে থাকতে আমি ভালোভাবে ধুয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে 3 টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর এখানে রসুন কুচি, আদা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। রসুন আদাটা একটু ফ্রাই করে নেবার পর তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়েছি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আগে থাকতে আমি কেটে কুচি কুচি করে রেখেছিলাম। সেই পেঁয়াজটা দিয়ে আবারও সব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকেও হালকা ফ্রাই করে নিলাম। তারপরে এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দেওয়ার পর লবণটাকেও 1 মিনিটের মতন নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখানে এবার চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। মাঝখানটায় পেঁয়াজের মাঝখানে চিকেনের টুকরো দিয়ে এবার চিকেনটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে ফ্রাই করে নেব। 2-3 মিনিটের মতন এইভাবে চিকেনটা দেওয়ার পর রান্না করে নেব। আর এইরকম করে চিকেন দেওয়ার পরে চিকেন থেকে হালকা যে জলটা বের হচ্ছে, এইভাবে নেড়ে চেড়ে জলটা টানিয়ে নেব। এবার এক এক করে সব মশলা অ্যাড করে দেবো। প্রথমে এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, 1 চামচ জিরে বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ সোয়া সস ও 1/2 চামচ ভিনিগার। সব ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনের সঙ্গে কষিয়ে নিয়েছি। দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি একটু চিকেনের কালারটা ভালো আসবে তার জন্য। যখন ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে, এবার আদার সবজিগুলো দিয়ে দেবো। এখানে প্রথমে ক্যাপসিকাম দিয়েছি, বাঁধাকপি ও গাজর। সব ভালোভাবে 3-4 মিনিটের মতন রান্না করে নেবার পর দেখো সবজিটা একদমই নরম হয়ে গেছে। চিকেনের সঙ্গে যখন ভালোভাবে মিশে গেছে, সেই সময় সব শেষে দেখো আমি এখানে 3 চামচের মতন মায়োনিজ দিয়ে দিলাম। মায়োনিজটা দেওয়ার পরে চিকেনের সঙ্গে ভালোভাবে 1 মিনিটের মতন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি। এই সময় বেশিক্ষণ আর রান্না করতে হবে না, যখন শেষের মুখে মায়োনিজটা দিতে হবে। দেখো, মায়োনিজটা দিয়ে ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেব আর এটা ঠান্ডা হবার জন্য রেখে দেবো আমি কিছুক্ষণের জন্য। প্লেটের মধ্যে তুলে আমি পাখা চালিয়ে ঠান্ডা হবার জন্য রেখে দিচ্ছি। আর এদিকে দেখো, ময়দার ঢাকনাটা এবার তুলে নেব। 1 ঘন্টা হয়ে গেছে, দেখো ফুলে 3 ডবল হয়ে গেছে। এবার আঙ্গুল দিয়ে চিপে হাওয়াটা পাস করে দিচ্ছি আর সাইড থেকে হাত দিয়ে টেনে টেনে তুলে নিচ্ছি। এটা ডাইরেক্ট তুলে আমি নিচে নামিয়ে নেব। নিচেটা আগে থাকতেই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। একটু শুকনো ময়দা ছড়িয়ে নেব। শুকনো ময়দা ছড়িয়ে নেবার পর পুরো ময়দাটাকেই আমি নিচে নামিয়ে নিচ্ছি। আর একটা ছুরি দিয়ে দেখো এরকম গোল করে নিয়েছি, একটা ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিলাম। এক সাইড থেকে বা 2 চিলি আমি প্রথমে করে নিচ্ছি, পরে আরও চিলিগুলো করে নেব। চিলি করার পরে দেখো হাত দিয়ে এইভাবে নিচের দিকে ঠেলে দিলে দেখো ময়দাটা কত নরম। গোল করে নিলাম এক এক করে। এইভাবে আমি সবগুলো লেচি কাটা হয়ে গেছে। লেচিগুলো আমি সাইডে সরিয়ে রেখেছি। আর একটা বড় লেচি নিয়ে দেখো লম্বা করে নিয়ে তার থেকে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এবার ছোট ছোট পিস করলাম আর শুকনো ময়দা দিয়ে এবার এটাকে বেলে নেব। প্রথমে দেখো রুটির মতনই বেলে নিচ্ছি। এটা একটু শুকনো ময়দা দিয়ে বেলে নিতে হবে। দেখো একটুখানি সাইড থেকে গোল করেছি। আর যে পুরটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, সেই পুরটা মাঝখান বরাবর দিয়ে দিলাম। একটু চওড়া করেই দিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে রুটির এই সাইডগুলো আমি চিড়ে চিড়ে দিচ্ছি। 2 সাইড দিয়ে এরকমভাবে চিড়ে দিতে হবে।
দুই সাইডই ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে আমি মুখটা মারতে থাকবো। প্রথমে এক সাইড দিলাম আর এটাও এইভাবে দিলাম, কোনা করে নিলাম দেখো। এবার একটা একটা করে এক সাইডের একটা দিচ্ছি, আবার এই সাইড থেকে আরেকটা, এইভাবে কোনা ইন্টারনেটের মতন দেখো এইভাবে প্যাচগুলো দিতে হবে। দেখতেই দেখো এখন কতটা সুন্দর লাগছে, পুরো রেডি হয়নি তবেই দেখো পরপর পুরোটাই আমি দিয়ে দিলাম, লাস্টের মুখটা এইভাবে দিয়ে একটু চেপে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল আমার। এইরকমভাবে সবগুলো আমি পরপর বানিয়ে নেব। প্রথমে দুটো বানিয়ে নেওয়া হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি, আবারও একটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি। এইভাবে সাইডগুলো পুরো সরু সরু করে কেটে নিতে হবে, আর মুখের কাজটা এরকমভাবে একটু ছুচালো করে দিতে হবে। আর সাইডের গুলোও দেখো একটা এই পাশ একটা ও পাশ, বা পাশ আর ডান পাশ এইরকম করে মেরে নিতে হবে। আর পুরোটাই যখন রেডি হয়ে যাবে আর সব শেষে নিচের টুকরোটা একটু চৌকো করে দিতে হবে যাতে ফিশ স্টাইলে দেখা যায়। দেখো পুরো মাছের লেজার মতন হয়ে গেল না? সবগুলো এই একইভাবে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই ব্রেডগুলো আমি গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো। সবগুলো রেডি হওয়ার পর ওপর থেকে একটু দুধ ব্রাশ করে দিলাম, আর আগে থাকতে আমি ওভেনে একটা গামলা বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখো ঢাকনাটা তুলে প্লেটটা দিয়ে দিয়েছি, 15 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়েছি, দেখো নিচটা ভালোভাবে হয়ে গেছে, ওপরটাও খুব সুন্দর হয়ে গেছে। একটা সাঁড়াশির দ্বারায় তুলে নিলাম, এবার ঠান্ডা হলে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো ঠান্ডা হয়ে গেছে, এখন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে দুর্দান্ত হয়েছিল। বন্ধুরা এইভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।